মানিকগঞ্জ থেকে পায়ে হাইটে নবাবগঞ্জ বাস স্ট্যান্ড পর্যন্ত। জি হ্যাঁ, এই অবাস্তব কথাটাকে বাস্তব করুম। আজকে আমি দীর্ঘ ২৬ কিলোমিটার পায়ে হাইটে মানিকগঞ্জ সিংহের শেহরেল বাজার থেকে নবাবগঞ্জ বাস স্ট্যান্ড পর্যন্ত দীর্ঘ ২৬ কিলোমিটার রাস্তা পায়ে হাইটে আমি আপনাদের মাঝে শেয়ার করুম। ইনশাল্লাহ আপনারা সাথেই থাকেন। তো চলেন শুরু করা যাক মানিকগঞ্জ থেকে পায়ে হাইটে নবাবগঞ্জ বাস স্ট্যান্ড পর্যন্ত যাওয়ার সিরিজ। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন মানিকগঞ্জ সিংহের শেহরেল থেকে নবাবগঞ্জ পর্যন্ত কিভাবে পায়ে হেঁটে যায়। রাস্তায় যা যা দেখি সম্পূর্ণ কিছু আপনাদের দেখামু। প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারবেন আমার এই ফেসবুক পেজে, যার নাম আল ইমরান হোসেন। অবশ্যই ফেসবুক আইডিটা ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও মানিকগঞ্জ থেকে নবাবগঞ্জ বাস স্ট্যান্ড। এখন তো আমি বর্তমানে আছি শুল্লা ব্রিজের উপরে। আর শুল্লা ব্রিজে আমি কিভাবে আসলাম, কোথা দিয়ে আসলাম, চলেন দেখে আসি ভিডিও শুরু থেকে। তো আমি আমার ভিডিও শুরু করছিলাম শেওরেল ৩ রাস্তার মোড়ে থেকে। এখান থেকে হাঁটতে হাঁটতে আমি চলে যাইতেছিলাম। আর এখানে একটা মসজিদ আছে একটু ভিতরে। এই যে মসজিদটা, আপনারা কে কে এই গ্রামের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা অনেকেই তো আমার ভিডিও দেখেন, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিওগুলো দেখতেছেন। আর এইখানে এই জায়গাটা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। ওখানে টং বানায় রাখছে এলাকার পোলাপান বা মানুষ যারাই বলেন। আর এই ব্রিজগুলোর একটারও কিন্তু পাক নেই। আর দুই পাশে এসে ধানি জমি। এদিককার রাস্তাগুলো সুন্দর, দুই পাশে গাছ আছে। এই রাস্তাটা দেখেন একদম মাটির কাঁচা রাস্তা। আকাশটা সেই লাগতেছে আজকে, কিন্তু মানে রোদ ততটা না থাকলে বা দেবো, গরম ভাই প্রচুর পড়ছে। আকাশ একটু মেঘলা থাকলেও গরম প্রচুর প্রচুর পরিমাণে। এই পাশটা একটু চললাম, মানে মেঘাচ্ছন্ন হয়ে আছে, কিন্তু গরম ভাই অনেক, মনে হয় বৃষ্টি হইব। আর হাঁটতে হাঁটতে আমার অনেক বেশি পানি পিপাসা লাগছিল। তো এখানে দেখি মসজিদ আছে, আর মসজিদে এখানে কল আর একটা ছোট্ট গ্লাস দেওয়া আছে। তো আমি ভাবলাম হাঁটতেছি যখন, তো এখান থেকে পানি খেয়ে যাই। পানি, কারণ হাঁটাহাঁটি করলে বাদে পানি খাওয়াটা অনেক বেশি দরকারি। তো পানি খেয়ে আমি হাঁটতে হাঁটতে, এখানে একটা বাজার আছে আনন্দ বাজার, এই বাজারে এইদিকে চলে আসছিলাম। আর এই ব্রিজটা কিন্তু উঁচে ব্রিজ, অনেক উঁচা, তার জন্য আমাদের এখানকার মানে অনেক মানুষ এটাকে উঁচে ব্রিজ বলেই চিনে। এখন তো আমি আছি আনন্দ বাজার শেহরাইল। আনন্দ বাজার ভাই কত জায়গায়, সব জায়গায় দিই একটা না একটা আনন্দ বাজার বা বউ বাজার আছেই। তো এই ব্রিজটা পার হইলাম। আর ভাই একটা কথা না বললেই না, এই দিককার রাস্তায় যে আনন্দ বাজার শুল্লা, এই যে দিকে এই দিককার রাস্তা মানে প্রচুর পরিমাণে খারাপ। মানে একজন মানুষ যদি অটোতে চড়ে যায়, আর কি পরিমাণ হ্যার মানে ভোগান্তিতে পড়তে হয়, সে যে নাকি অটো চালায় আর যে নাকি অটোতে বসে, সেই একমাত্র জানে। এই দিক রাস্তা এরকম ভাবে মানে অটোতে চড়ে গেলে বাদে মনে হয় যে আপনি একটা রুটির উপরে বসেন, আর রুটির 4টার বদলে 3টে পায়, এরকম পায় মানে গাড়ি চলে। রাস্তা প্রচুর খারাপ। রাস্তা এর আগে দেখছিলাম রাস্তা ঠিক করার কাজ চলতেছে, কিন্তু এখনো কোনো মানে ওইরকম বোঝা যাইতেছে না এই দিক দিয়ে, হয়তো বা আগে রাস্তা ঠিক করার কাজ চলতেছে। তো অটোতে যারা বসে আসলো ওরা মনে হয় আবার ভিডিও দেখে। অনেক মানুষ রাস্তায় আসার সময় অনেক মানুষের সাথে দেখা হইলো, অনেক আন্তরিক। আর এইদিকে নিয়ে অনেক কিন্তু অনেক কমেন্ট আসছিল, যেমন মুসলিমাবাদ বলেন বা শুল্লা বলেন, তারপরে হচ্ছে গিয়ে পট্টি বলেন, অনেক কমেন্ট আসছে ভাই এদিকে ভিডিও বানাইতে আসেন। তো তাদের একটা মানে ইচ্ছে পূরণ হইলো, তারা কমেন্ট করছিল। অনেকদিন ধরে ভাবতেছিলাম আসুম আসুম, বাট মানে আশা হইতেছিল না ওইভাবে। তো এখন একসাথে মানে পুরা একবারে নবাবগঞ্জ পর্যন্ত কি কাভার করে দিই এই ভিডিওতে, ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে। মানিকগঞ্জের যে সফরটা পুরো করছিলাম, ওইভাবে মানিকগঞ্জ সিংহের শেহরাইল থেকে নবাবগঞ্জ বাস স্ট্যান্ড পর্যন্ত সফরও আমি ইনশাল্লাহ অবশ্যই পুরো করুম, সাথেই থাকে। তো ওই রাস্তাটা কিন্তু আমাদের মানে নবাবগঞ্জ থেকে সিংহের থেকে নবাবগঞ্জের মানুষের প্রচুর যাওয়া আসা। এই যে রাস্তা দিয়ে কিন্তু 80% মানুষ যাওয়া আসা করে। আর আমি আসার সময় দেখলাম যে মানে অনেক শিক্ষার্থী ওই দিক দিয়ে পরীক্ষা দিতে যাইতেছে হয়তো শেওরাইলের দিকে, কিন্তু রাস্তাটা প্রচুর পরিমাণে খারাপ। রাস্তাটা অন্ততপক্ষে মানে দ্রুত ঠিক করার মানে আমার তরফ থেকে আর কি এটা একটা অনুরোধই বলতে পারেন। কারণ দেখলাম যে
মানে অনেক অটোতে যাওয়ার সময় মানে অটো এরকম 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 নৌকা যেরকম ভাবে ঢেউ আসলে বাদে নড়ে ওই রকম ভাবে আর কি করতেছে। আমি নিজে অনেকবার এই রাস্তা দিয়ে আসছি, রাস্তাটা মানে অটোতে বইলে বাদে তো অনেক বেশি খারাপ। হাইটে গেতেছে ওই রকম কোনো কিছু ফিল হইতেছে না, কিন্তু মানে রাস্তাটা প্রচুর পরিমাণে খারাপ। তাড়াতাড়ি এটা ঠিক করা উচিত।